আগাম শীতের হাওয়া শুরু হতেই চট্টগ্রামে জমজমাট হয়ে উঠেছে গরম কাপড়ের বাজার। শীতের তীব্রতা যত বাড়ছে ততই বাড়ছে এখানকার শীতকালীন পোশাকের চাহিদা। তবে নামি দামি শপিং কমপ্লেক্সগুলোতে তেমন ভিড় না থাকলেও কম দামে ভালো শীতের গরম পোশাক পাওয়ায় ভিড় বাড়ছে নগরীর ফুটপাত থেকে শুরু করে হকার্স মার্কেটগুলোতে। ক্রেতারা বলছেন কম দামে ভালো পোশাক পাওয়ায় তারা আসছেন হকার্স মার্কেটগুলোতে। তবে ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় বিক্রেতারা দাম কিছুটা বেশি নিচ্ছেন। হেমন্তে ভোরের দিকের হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। নগরীর নিউ মার্কেট মোড়স্থ ফুটপাতে দোকানগুলোতে শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। শীত মৌসুমকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যবসায়ীরাও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ফুটপাতগুলোতে শীতবস্ত্র কিনতে আসছেন ক্রেতারাও। নভেম্বরের শেষের দিক থেকে শীত মৌসুম শুরু হয়। ডিসেম্বর জানুয়ারিতে শীতের মাত্রা থাকে খুব বেশি, যদিও চট্টগ্রামে শীত আসতে দেরি হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসা কেন্দ্র। বছরের 8 মাস বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের ব্যবসার সাথে যুক্ত থাকলেও শীতকাল আসলে আমির মার্কেটের 25 থেকে 30টি দোকানের মৌসুমি ব্যবসায়ীরা আমদানি করে থাকে পুরনো শীতের কাপড়। চট্টগ্রাম বন্দর দিয়ে তাইওয়ান, জাপান, কোরিয়া থেকে আমদানি করা হয় পুরনো কাপড়ের গার্ড। মূলত কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ এই 4 মাস এই গুটি কয়েক ব্যবসায়ী ব্যস্ত থাকেন পুরনো শীতের কাপড়ের ব্যবসা নিয়ে। তাই প্রত্যেকটি দোকানে এখন থরে থরে সাজানো রয়েছে চটের বস্তাবন্দি শত শত গার্ড। উন্নত দেশগুলোতে ধোলাই খরচ বেশি হওয়ায় অনেক সময় দ্বিতীয়বার ব্যবহার করেন না তারা। সেখানকার ব্যবসায়ীরা এসব পুরাতন কাপড় কিনে অনুন্নত দেশগুলোতে বিক্রি করেন বেল হিসেবে। প্রতিটি বেল 40 বা 80 কেজির। এখানে প্রতি বেল সোয়েটার 6 থেকে 9 হাজার টাকা, প্রতি বেল জ্যাকেট 10 থেকে 15 হাজার টাকা, প্রতি বেল গেঞ্জি 6 থেকে 7 হাজার টাকা। অর্থাৎ পিস হিসাবে নয়, পাইকারিতে এসব কাপড় বিক্রি হয় কেজি হিসাবে। চট্টগ্রামে এখনো সেভাবে শীত শুরু হয়নি, তবে এই মুহূর্তেও বেশ বেচাকেনা হয়েছে তাদের। নভেম্বরের শেষের দিক থেকে পুরোদমে বেচাকেনা চলবে বলে জানায় বিক্রেতারা। মার্কেট থেকে ফুটপাতে বেচা বিক্রি কিছুটা কম হলেও শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। সুইটার একটা নিতে 200 টাকা, 40 টাকা দিয়ে একটা গরিব নর্মাল কি বড় লোকরা পড়তেছে নিয়ে। আমদানিকৃত গার্ডগুলোর মধ্যে বেবি পোশাক, জ্যাকেট, সোয়েটার, কম্বল সহ শীতের নানা ধরনের সামগ্রী থাকে। এসব কাপড়ের প্রধান ক্রেতা নির্ময়ের মানুষজন। জ্যাকেট সেখানে শুধুমাত্র পুরুষদের জ্যাকেট থাকবে, যেমন কি আপনার মৌজা সেখানে লেডিস এবং পুরুষ উভয়ের থাকবে। শীত তো একটু লেটে চলে গেছে। শীত তো অন্যান্য বছর তো এই টাইম আমাদের পুরুষ তো বেচা হয়, কিন্তু এবছর তেমন দেখা যাচ্ছে না বেচা কিনা। শীতের কারণে একটু বেচাটা হবে, একটু আর একটু সময় নিচ্ছে আর কি। গেঞ্জি আছে, সুইটার আছে, যে কোনো মাল আমরা পুরাতন মাল আমরা সব কিছু এখানে কম্বল টম্বল সব পাওয়া যায়। শীতের মৌসুম হলেও দেখা নেই শীতের, যে কারণে জমে ওঠেনি ব্যবসাও। তাই লোকসান আতঙ্কে ব্যবসায়ীরা। অনেকে ইম্পোর্ট করছে, টাকা ইনভেস্ট করছে, টাকা গেছে। আমরা যারা কিছু পার্টির থেকে ইম্পোর্টার থেকে বাকি লইছি, কিভাবে টাকা দিবা মানে পেরেশানির আর আমাদের অন্তর নাই। সরকার যথেষ্ট ট্যাক্স অর্পণ করছে, যার কারণে এগুলা আমরা মানুষের কাছে পৌঁছতে আমাদের যে কস্টিং পড়ে, এই কস্টিং এ বর্তমান বাজারে এগুলো বেচা যায় না। 16 কোটি মানুষের এদেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ শীতকালে এসব পুরনো কাপড়ের উপর নির্ভর করে বলে ব্যবসায়ীদের দাবি। বর্তমানে ডলার সংকটের ধাক্কা লেগেছে নিম্নবিত্তের এ কাপড়েও। এটি শতভাগ আমদানি নির্ভর ব্যবসা হওয়ায় এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এছাড়া ডলারের দামও বেড়েছে, তাই শঙ্কা এবছর পুরাতন কাপড়ের দামও বাড়বে। 150% মার্জিন দিয়ে এলসি নিশ্চয়তা পাচ্ছি না, তো যার কারণে এলসি 5টা দিলে 2টা হচ্ছে। তো আলটিমেটলি হচ্ছে কি আপনার মাল এলসি যেহেতু কম হচ্ছে, যার কারণে আবার মাল কম আসতেছে। যোগান যেহেতু কম, সেহেতু মালের দাম বেড়ে যাচ্ছে। যে কেউ চাইলেই এই ব্যবসায় জড়িয়ে পণ্য আমদানি করতে পারেন না, এজন্য থাকতে হয় সরকারি লাইসেন্স। সারা দেশে কোটা হিসেবে 3000 ব্যক্তিকে দেয়া আছে লাইসেন্স, আর প্রতি লাইসেন্সের বিপরীতে 50,000 টাকার বেশি পণ্য আমদানিও করা যায় না। ফুটপাতে সোয়েটার, হুডি, মোটা কাপড়ের শার্ট, গরম কাপড়ের টি শার্ট এবং একই সঙ্গে বেড়েছে কম্বল বিক্রি। ক্রেতারা বলেন মার্কেটের তুলনায় এখানে কম দামে ভালো মানের শীতের পোশাক পাওয়া যায় বলেই এখান থেকে নেওয়া হয়। তবে শীত পুরোপুরি আসার আগে শীতের প্রস্তুতি নিচ্ছেন
ক্রেতারা। মূলত যেসব অঞ্চলে শীত বেশি, বিশেষ করে উত্তরবঙ্গের নিম্ন আয়ের মানুষদের জন্য এসব পণ্য বেশি কিনে নিয়ে যান সে অঞ্চলের ব্যবসায়ীরা। এছাড়াও সারা দেশ থেকেই ক্রেতারা আসেন এখানে, কারণ লাইসেন্স সারা দেশে ছড়িয়ে থাকলেও পণ্য আমদানি হয় মূলত চট্টগ্রামেই বেশি। বর্তমানে ভোরের দিকের হিমেল হাওয়া শীত ঋতুর উপস্থিতি যেন জানান দিচ্ছে। বিশেষ করে শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই অনুভূতিটা বেশি। তাই ভোর রাতের দিকে গ্রামের কথা বাদ দিলে এমনকি শহরাঞ্চলের কম্বলের সাথে মানুষের সখ্যতা যেন দীর্ঘায়িত হচ্ছে। এদিকে শীত যত বাড়ছে, শীতের পিঠার চাহিদা বেড়ে যাওয়ায় মৌসুমী ব্যবসায়ীরা রাতভর পিঠা বিক্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের বিভিন্ন স্থানে। সন্ধ্যা নামতেই সড়কের দুপাশে জমে উঠছে শীতবস্ত্রের বেচাকেনা। ভিড় ঠেলে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা, আর বিচিত্র হাঁক ডাকে ক্রেতা আকর্ষণের চেষ্টা দোকানির। এমন দৃশ্যই বলে দেয় শীত জেঁকে বসতে শুরু করেছে প্রকৃতিতে। চট্টগ্রামের সব ফুটপাত আর জহুর হকার্স মার্কেটের দোকানগুলোতে এখন হরেক রকম শীতবস্ত্রের সমাহার। নানা ডিজাইনের সোয়েটার, জ্যাকেট আর শিশুদের পোশাকের চাহিদা তুলনামূলক বেশি। দামে কম হওয়ায় পুরাতন শীতবস্ত্রের চাহিদাও কম নয়।